अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपां सद्गुरो जातं सहगना रघुनाथं तं सजीवम् साद्वैतं सवधूतं बुद्धिजनसहितां कृष्णचैतन्यं श्रीराधाकृष्णपादना सहगना ललिता श्रीविशाखान्वितांश्च वंशाकल्पतरुहर्ष कृपा सिन्धुभ्युयैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यशुभीशुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दनमस्त्वभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषहानाशय जन्नवापतये नमः। श्री अद्वैत नमस्त्वभ्यं कलिजना कृपनिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः। गदाधरामहं वन्दे मध्वचर्यानन्दनां महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणाम् शिवाशपण्डितां नौमि गौराङ्गप्रियपार्श्वदाम् यस्य कृपालविनपि गौराङ्गे जायते रतिः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहदितौ गौड़दय पुष्पवन्तौ चित्रौ शब्दौ तमोनिधौ अजानुलम्बितौ भुजौ कनकावदातौ संकीर्तनाय कपितारौ कमलाय तक्षौ विश्वम्भरो द्विजुवारो युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो नलिनेत्राय वेणुबद्धो विनोदिने राधाधर सुधाफनसालिने वनमालिने राधामरसश्रीं रमां गोविन्दमहिनां परां वृषभानुसुतां देवीं नमामि श्रीहरिप्रियाम्। महाभावस्वरूपत्वां कृष्णप्रिया वरीयसी प्रेमभक्तिप्रदे देवी राधिके त्वां नमम्यहम्। वन्दे वृन्दावनगुरुकृष्णं कमललोचनां वल्लभी वल्लभां देवां राधालिङ्गितविग्रहाम्। श्रीगौरङ्गनित्यानन्द श्री अद्वैतचन्द्र गदाधर शिवासदि गौरभक्तवृन्द श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। খাতা কলম বের করুন, লিখে নিন। আজকে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ।
এই জ্ঞানযোগ নামক অধ্যায়ের আমরা এতদিন কর্মযোগ পড়েছি, অধ্যয়ন করেছি কর্মযোগ। আজকে আমরা অধ্যয়ন করব জ্ঞানযোগ। কর্মযোগে কর্মের দিব্য তত্ত্ব রসামৃত কথা আমরা ভগবান শ্রীকৃষ্ণের বদন নিঃসৃত কথা শ্রবণ করেছি কর্মযোগে। এখন আমরা ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞান যোগে জ্ঞান লাভের উপক্রম সম্পর্কে, জ্ঞানের প্রয়োজনীয়তা, জ্ঞান কিভাবে কাজে লাগানো যায় দেখুন। 1 থেকে 14 অধ্যায়, 14 শ্লোক পর্যন্ত, ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 1 থেকে 14 শ্লোক পর্যন্ত ভগবানের কর্ম, জন্মকর্মের দিব্যতা, ভগবান যে তার জন্মকর্ম সেটা যে আমাদের মতো নয় সেটা বর্ণনা করা আছে 1 থেকে 14 নম্বর শ্লোক পর্যন্ত। আর 16 থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত কর্মতত্ত্ব যজ্ঞ বর্ণনা করা আছে। 16 থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত কর্মতত্ত্ব এবং যজ্ঞ বর্ণনা করা আছে। বাবা আর 15 নাম্বারটা তো। রাধে রাধে। বলছি 1 থেকে 14 পর্যন্ত আছে, তারপরে 15 থেকে। 15 থেকে 32 হবে। হ্যাঁ, 15 হ্যাঁ। থেকে- আর 33 থেকে 42 শ্লোক পর্যন্ত জ্ঞান যোগ এবং কর্মযোগের প্রশংসা বর্ণনা করা আছে। জ্ঞান যোগ এবং কর্মযোগের প্রশংসা বর্ণনা আছে। 1 থেকে 14 ভগবানের জন্মকর্মের দিব্যতা, 15 থেকে 32 কর্মতত্ত্ব যজ্ঞ বর্ণনা, আর 33 থেকে 42 জ্ঞানযোগ এবং কর্মযোগের প্রশংসা বর্ণনা করা আছে। আমরা যে চতুর্থ অধ্যায় অধ্যয়ন করব, চতুর্থ অধ্যায় এই 3টি বিষয়ে। চতুর্থ অধ্যায় ভগবানের জন্মকর্মের দিব্যতা 1 থেকে 14, কর্মতত্ত্ব যজ্ঞ বর্ণনা 16 থেকে 32, কর্মতত্ত্ব কর্ম করার কারণও এখানে বর্ণনা করা আছে এবং যজ্ঞ, আর 33 থেকে 42 জ্ঞানযোগ এবং কর্মযোগের প্রশংসা। চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। প্রথম অধ্যায় প্রথম শ্লোক ভগবান নিজের মুখ দিয়ে বর্ণনা করেছেন, নিজের মুখ দিয়ে বলছেন পরমেশ্বর প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। ইমাম বিবস্বাতে ইয়াগম প্রত্যাবানম প্রত্যাবানহম অব্যয়ম বিবস্বান মানবেপ্রাহ। বিবস্বান মানবে, বিবস্বান ভেঙে নিতে হবে, বিবস্বান মানবেপ্রাহ মুনিরিক্ষ মুনিরিক্ষ কবে অব্রবী। শ্লোকটি ভগবান নিজের মুখ দিয়ে বলছেন। এখানে ভগবানের জন্মের দিব্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই অবিনাশী যোগ আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র বৈবস্বত মনুকে এবং মনু রাজা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এই যে জ্ঞান আমরা শিখছি, এই যে ভগবদ গীতা শিখছি, এই ভগবদ গীতা তাহলে প্রথমে
ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলেছিলেন? আমরা যে গীতার জ্ঞান শুনছি এটা অর্জুনকে বলেছিলেন। আমরা সেই প্রসঙ্গটা মহাভারতের অর্জুনের সম্মুখে বলা প্রসঙ্গটা কলিকালে আমরা বসে শ্রবণ করছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, প্রশ্ন যদি আসে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রথম কাকে বলেছিলেন? অর্জুন তো অনেক পরে শুনেছেন, দ্বাপর যুগে। তারও আগে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? ভগবান বলছেন এই গীতার জ্ঞান আমি সূর্যদেবকে দিয়েছিলাম। আর সূর্য বৈবস্বত মনুকে প্রদান করেছিলেন, মনু তার পুত্র রাজা ইক্ষ্বাকুকে প্রদান করেছিলেন। তার মানে রাজাদের কাছেই গীতার জ্ঞান ছিল, রাজর্ষি পরম্পরায়। গীতার জ্ঞান কাদের কাছে ছিল প্রথমে? তাহলে রাজাদের কাছে। আর এখন কলিযুগের সবার কাছে, যে অধ্যয়ন করবে তার কাছে। কিন্তু পূর্বে রাজারাই প্রাপ্ত হয়েছিলেন, তারাই অন্যদেরকে শ্রবণ করাতেন। তো প্রথমে তাহলে গীতার জ্ঞান কাকে দিলেন? উত্তর কি হবে? সূর্যদেব। সূর্যদেব মনু মহারাজকে। মনু মহারাজ কাকে দিলেন? ইক্ষ্বাকু মহারাজকে। এইভাবে এই গীতার যে দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞান এই পৃথিবীতে প্রবাহিত হয়ে আসছে। অনেক পরে এসে বাবা, ভগবান শ্রীকৃষ্ণ এটা অর্জুনকে প্রদান করছেন। বাবা, দ্বাপর যুগে। একটা প্রশ্ন করতাম, একটা প্রশ্ন করবো একটু। এবার কিসের প্রশ্ন? বাবা, আমাকে আগের দিন একজন জিজ্ঞাসা করছিলেন যে সূর্যদেব বলতে কোন সূর্যকে বলা বোঝানো হয়েছে। আমি বললাম, তাহলে আমি তো জানি না। এই সূর্য বলতে এই যে পৃথিবীতে আমরা যে সূর্য দেখতে পাচ্ছি ওই সূর্যকে কি দিয়েছিলেন না কোন সূর্যকে? সূর্যদেব তো একটাই আছে পৃথিবীতে। সূর্যদেব রাজা ছিলেন। সূর্যদেব রাজা, রাজা সূর্যদেব। সূর্য দেবতা সূর্যের যে যে সূর্য দেবতা আকাশে দেখা যায় সেই সূর্য দেবতায় রাজা ছিলেন প্রথম দিকে। আলাদা আবার কে? আচ্ছা, বৈবস্বত ঠিক আছে, মনু। ওকে। তারই পুত্র হচ্ছে বৈবস্বত মনু, ব্রহ্মা। যে ব্রহ্মাকে দেখা যায় না, কল্পনা করা যায় না, সেই ব্রহ্মা পৃথিবীতে এই গীতার জ্ঞান প্রথমে পেয়েছিলেন। গঙ্গা দেবী, আমরা দেখি জল, কিন্তু গঙ্গা দেবীর নিজস্ব স্বরূপ আছে। নিজস্ব স্বরূপে শান্তনুর সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। এগুলো আলাদা আলাদা স্বরূপ। যারা গীতা পড়ে না তারা সূর্যদেবকে মনে করে একটা জড় বস্তু উপরে বসে রয়েছে আর আলো দিচ্ছে, কিন্তু তার স্বরূপ আলাদা। পরের শ্লোক, দ্বিতীয় শ্লোক দেখো। দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই পরম্পরার কথা বর্ণনা করেছেন। পরম্পরা কি বস্তু? বলছে পরম্পরা না থাকলে সব নষ্ট হয়ে যায়। সেই কথা ভগবান নিজেই বলছেন। एवं परंपरा प्राप्तम इमं रजस्या विदुः सकले नेह महता यागा नष्टः परन्तप। नष्टः परन्तप। एवं परंपरा प्राप्तम। एवं परंपरा प्राप्तम, তারপরে ইমামটা আলাদা হয়ে যাবে, ইমাম রাজস্বয়া বিদুঃ। তাহলে এবং পরম্পরা প্রাপ্তম, ভগবান বলছেন হে পরন্তপ অর্জুন, এইভাবে পরম্পরা ক্রমে প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ জেনেছিলেন। বললাম না রাজর্ষি, রাজা হয়েও যারা ঋষি তাদেরকে বলে রাজর্ষি। রাজা হয়েও যারা দুরাচারী তাদেরকে তো আর রাজ ঋষি বলা হবে না, তাদেরকে বলা হবে হিটলার। আর রাজা হয়েও কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত, ঋষির মতো আচরণ, তাদেরকে রাজর্ষি বলা হয়। আমাদের ভারতীয় পরম্পরায় রাজারা ঋষি ছিলেন। তো নরেন্দ্র মোদী সরকার যদি ভগবানের সামনে প্রণাম করে তো সেটা অনেক ভালো, কারণ এটা রাজ ঋষিদের পরম্পরা।
ভগবানকে গিয়ে প্রণাম করা, ভগবানের সাধু গুরু মুনি ঋষিদেরকে সঙ্গে করে নিয়ে চলা। আগের যুগে মুনি ঋষিদেরকে রাজসভায় প্রধান বানিয়ে তাদের আদেশ অনুসারে রাজা রাজত্ব পরিচালনা করতেন। এটা হচ্ছে আমাদের ভারতীয় রাজস্বী পরম্পরা, হচ্ছে এরকম। কিন্তু এখন গীতা ভাগবত বা তত্ত্বজ্ঞ পণ্ডিতদেরকে সাথে নিয়ে রাজত্ব চালানো হয় না, বরঞ্চ কলিযুগে যারা জ্ঞানী সাধু তাদেরকে রাজার কর্মচারীরা অপমান করেন, অপদস্থ করেন। আর এই কারণে জগৎ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিন্তু পূর্বকালে রাজারা সাধুদেরকে প্রণাম জানাতেন, সাধুদের চরণ ধৌত করাতেন, রাজসভায় তাদেরকে বসাতেন, এবং সাধুদের যত সম্মান ছিল তত সম্মান পৃথিবীতে আর কোথাও ছিল না। এখন সাধুদেরকে যত মানুষ ঘৃণা করে, এত ঘৃণা মনে হয় আর কাউকে করে না। কারণ এটা রাজাই, বর্তমান ভারতবর্ষে রাজাই বা যারা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ তারাই এই ধরনের প্রথা তৈরি করে দিয়েছে। ভোটের রাজনীতি, ভক্তির রাজনীতি আর নেই। তো এই রাজাদের পরম্পরা কেমন দেখুন, বলছেন এই পরম্পরা প্রাপ্ত হয়েছিলেন রাজর্ষিগণ, কিন্তু তারপরে দীর্ঘকাল এর ব্যবধানে পৃথিবী হতে প্রায় বিনষ্ট হয়েছে এই পরম্পরা। দীর্ঘকালের ব্যবধানে দীর্ঘদিন চলতে চলতে এই পরম্পরা নষ্ট হয়ে গেছিল। আর পরম্পরা নষ্ট হওয়ার কারণেই সমাজে যত যত অশান্তি, অশান্তির মূল হচ্ছে পরম্পরা নষ্ট হয়ে যাওয়া, সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়া। এখন যেমন গীতা পাঠের পরম্পরা নষ্ট হয়ে গেছে, আমরা এই চেষ্টা করছি একটু একটু, কিন্তু মানুষ তো পড়েই না, গীতা পাঠ করতেই জানেন। গীতা পাঠের পরম্পরা নষ্ট হয়ে গেছে। আগে আগে প্রতিদিন সকালবেলায় ভারতীয় সংস্কৃতিতে প্রত্যেক ঘরে ঘরে সকালবেলায় বেদের মন্ত্র উচ্চারণ হতো, সন্ধ্যায় বৈদিক মন্ত্র উচ্চারণ হতো। এখন কি হয়, এখন সকাল সন্ধ্যায় আজানের শব্দ শোনা যায়, কিন্তু হিন্দুদের বেদের শব্দ আর শোনা যায় না। জগৎ পরিবর্তন হয়ে গেছে কলিযুগে। এইভাবেই কলিযুগ ধ্বংস হবে, হিন্দু জাত ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর শ্লোক দেখো। सा एवयां मया यद्दः अद्यते अद्य হবে योगः प्रकृतः पुरातनः भक्तयोषि मे सखा चति रहस्यो ह्येतदुत्तमम् रहस्वाम ह्येतदुत्तमम् উত্তমম। ঠিক আছে, তো বলছি তুমি আমার ভক্ত ও প্রিয় সখা, সেই জন্য এই পুরাতন যোগ আজ আমি তোমাকে বললাম। কারণ এটি অতি উত্তম রহস্য, অর্থাৎ গোপনীয় বিষয়। তুমি আমার ভক্ত প্রিয় সখা, বলছে তুমি আমার ভক্ত এবং প্রিয় সখা। কাকে বলছেন এটি? অর্জুনকে বলছেন ভগবান। আর এই জন্য পুরাতন যোগ আজ আমি তোমাকে বললাম। এটা পুরনো কথা তো, আমি সূর্যদেবকে প্রথম শুনিয়েছিলাম গীতার জ্ঞান। প্রাচীন কথা না, একদম সিক্রেট কথা, গোপন কথা। বলছে এই গোপন কথাটা আমি তোমাকে এখন বললাম, রহস্য এটা। এবার অর্জুনের মনে কত রকমের সংশয় হবে এই কথা শুনে, দেখো। অর্জুন এবার বলছেন, অর্জুন এবার ভগবান শ্রীকৃষ্ণ তো বললেন, বলার পরে অর্জুন বলছেন, হে ভগবান, দ্বাপরাম ভবত ইয়ন্মা
परम जन्म विवस्वतः विवस्वातः कथामेतत् विजानीयाम् तमदौ प्रक्तवानयति तमादौ प्रक्तवानयति। ভগবান এই অর্জুন বলছেন, আপনার জন্ম তো এখন এই যুগে হয়েছে, আর সূর্যের জন্ম বহু পূর্বে, অর্থাৎ কল্পের আদিতে। তবে আপনি কি করে ভগবান সূর্যদেবকে এই কথা বললেন, আমি কি করে বুঝবো সেটা, যে আপনি কল্পের আদিতে এই যোগের কথা সূর্যকে বলেছেন? স্বাভাবিক ব্যাপার। অর্জুনের তো অল্প স্বল্প জ্ঞান, কি করে বুঝবে ভগবান শ্রীকৃষ্ণের এত রহস্যময় কথা? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সূর্যদেবকে বলেছিলাম। তো অর্জুন তো স্বাভাবিকভাবেই ভাবছেন যে কৃষ্ণ তোমার জন্ম আমার জন্ম প্রায় সমসাময়িক, আমরা একই সময় জন্ম। আর সূর্যের জন্ম তো বহু 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 বছর আগে। যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন সূর্য সৃষ্টি হয়েছে, তখন সূর্যের জন্ম হয়েছে। তাহলে তুমি সূর্যকে বললে কি করে, আর এটা বুঝবো কি করে? সুন্দর প্রশ্ন করেছেন। আর এমন সুন্দর প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ প্রাসঙ্গিক উত্তর দিয়েছেন পঞ্চম শ্লোকে। একেবারে প্রাসঙ্গিক উত্তর। পঞ্চম শ্লোকে বলছেন, বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহাম বেদ সর্বাণি ন ত্বাম বেত্থু পরন্তপ। ত্বাম বেত্থু পরন্তপ। ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম হয়েছে, সেসব তুমি জানো না, কিন্তু আমি জানি। ভগবান শ্রীকৃষ্ণ এবার এমন একটা সিক্রেট প্রকাশ করে দিয়েছেন, এটা প্রকাশ করলে করাই উচিত হয়নি মনে হয়, কিন্তু করে দিয়েছে। বন্ধু তো, বন্ধুর কাছে অনেক কথা গোপন করা যায় না। একেবারে সিক্রেট পুড়ে বলে দিয়েছেন, একেবারে দিনের রহস্য। বলছে, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তুমি জানো না, কিন্তু আমি জানি। কেমন হয়ে গেল রহস্য? জানো না কিন্তু আমি জানি। কৃষ্ণ অর্জুন জানে না, দুইজন একবার জন্ম হয়ে গেছে। বিষয়টা অন্যরকম লাগছে না? ভগবান তো এখন ধরা খেয়ে যাচ্ছেন, নিজে ভগবান। বাবা ভগবান আর তো নিজেকে গোপন করে রাখে সবসময়, কিন্তু এখন ভগবান নিজেই ধরা খেয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে না নাকি? হ্যাঁ বাবা, পাশে গান চলছে তো বিশ্বকর্মা পুজোর উচ্চস্বরে, ওই জন্য একটু শুনতে অসুবিধা হচ্ছে, একটু যদি আর একটু জোরে বলেন। রাধে রাধে। বাবা চলে গেলেন? বাবা তো নেই লাইনে। রাধে রাধে। নেটের ডিস্টার্ব। প্রিয়া,
রাধে রাধে তুলসী প্রিয়া, রাধে রাধে মাতাজি। শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে বাবা তো পাচ্ছি। বাবা তো ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো হ্যাঁ, বাবা কোথাও আবার এখানে join করবেন। আমার এখানে রয়েছে ওই যে একই রকম রয়েছে আগের দিনের মতো। আমার নামের পাশে হোস্ট মি রয়েছে। কিছু হবে না। বাবা যখন জয়েন করবে তুমি ওটা অ্যাকসেপ্ট করে দিও, তাহলে বাবা অটোমেটিকলি হোস্ট হয়ে যাবেন আবার। তোমার কি ওরকম এসছে তোমার নামের পাশে? দেখো তো তোমার নামের পাশে কি এসছে এরকম? না না, তোমার নামের পাশেই হোস্ট আছে, তুমি বোধহয় সেকেন্ড জয়েন করেছিল, ওই জন্য তোমার নামের পাশে হোস্ট চলে এসেছে। হ্যাঁ, একদম ঠিক কথা অসুবিধা বলেছেন। নেই। হ্যাঁ। যিনি জয়েন করেছেন তিনি হোস্ট হিসেবে দেখাবে, এখানে দ্রৌপদী, দ্বারপহারী, রাধা দরবার। দেখাচ্ছে, মাত্র জয়েন করাতে পারবেন। বাবা জয়েন করার পরেই যেহেতু তুমি জয়েন করেছিলে, ওই জন্য বাবা লিভ হয়ে গেছে বলে তুমি হোস্ট হয়ে গেছো। অসুবিধা নেই, বাবা যখন আবার জয়েন করবে তখন তুমি অ্যাকসেপ্ট করে নিও, তাহলে আবার বাবা হোস্ট হয়ে যাবে। জয়েন করাবো কি করে তা? ওটা আসবে তোমার কাছে, অটোমেটিকলি হয়ে যাবে, ওটা চিন্তা করো না। আচ্ছা, রাধে রাধে। জয় রাধে, শোনা যাচ্ছে? হ্যাঁ রাধে হ্যাঁ, রাধে বাবা, হ্যাঁ শোনা যাচ্ছে। একটু ডিসকানেক্ট হয়ে গেল, জন্মের কাজ করা তো একটু সমস্যা। বাবা আমি ভিডিওটা অফ করে কানে শুনছি, কানে না দিলে শুনতে পাবো না, আবার ঘরের পাশে বক্স চালিয়েছে। তো আমরা বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন "তান জন্ম হয়েছে মনে কিন্তু আমার হয়েছে।" তো এটা হচ্ছে, এই তত্ত্বটা হচ্ছে জন্মান্তর ব্যাখ্যা ভগবান দিলেন, যা অন্য কোনো ধর্মের মধ্যে বর্ণনা করা নেই একমাত্র সনাতন ধর্ম ছাড়া, এই জন্মান্তরবাদ। যে তোমার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন ভগবান কিন্তু আমার বহুবার জন্ম হয়েছে। ভগবান প্রত্যেক জন্মে জন্মে আসেন না, প্রত্যেক যুগে 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 ভগবান আসেন, তাহলে যুগে যুগে যখনই আসেন তো ভগবানকে ভোগ করতে হয়। কিন্তু ভগবানের করার পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আবার বুঝতে পারে না ভগবান, যারা পড়ে তারা এই শব্দগুলো। ভগবান এখানে জন্মান্তর কথা বলতে আমাদের বহুবার জন্ম পায়। আমরা এখন এই 2025 সালে গীতা ক্লাস করছি, কেউ মৃত্যুবরণ করবে আবার নতুন করে জন্মগ্রহণ করবে। জন্ম মৃত্যুর এই সবে আমাদেরকে সদা সর্বক্ষণ আবর্তিত হতে হয়, এটা হচ্ছে আমাদের জীবনের চিরন্তন একটি সত্য বিষয়। যেন ষোলো পর্ব দেখি,
ভগবান বলছেন 6 নম্বর শ্লোকে আজু ওপি। কে পড়বে, পড়ো। বুঝছি বাবা। অদ্যোপি সন্নম বায়াত্মা ভূতানামীশ্বরম ওপিশং প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভাবনা মায়া। বাংলা বলছি বাবা। বাংলা পড়ো। আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগ মায়া দ্বারা প্রকৃতিত হই। ভগবান তাহলে কিভাবে পৃথিবীতে আসেন বলছেন আমি জন্মরহিত। ভগবানের কিন্তু জন্ম নেই। ভগবান এরকম দৃঢ়ত্ববোধক কথাবার্তা বলেন, তার মানে বুঝতে গেলে কষ্ট হয়ে যায় ভক্তদের। ভগবান একটু আগে বললেন যে তোমার আমার বহুবার জন্ম হয়েছে, যা তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। কারণ ভগবান তো পরমাত্মা, পরমাত্মা কিছু ভুলেন না। কিন্তু জীবাত্মা যান, জীবাত্মা পরম অংশ, তথাপিও জীবাত্মা ভুল। পরমাত্মা যিনি স্বয়ং, স্বয়ং প্রভু যিনি, বিভু যিনি, তিনি বলেন না। তো ভগবান নিজেই বলছেন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নেই আমার মনে আছে, কারণ তিনি তো ভুলেন না। আর সেই ব্যক্তি পরের শ্লোকে আবার নিজের মুখ দিয়ে বলছেন আমি জন্মরহিত, তার মানে আমার জন্ম হয় না। তো ভগবান এক মুখে কত কথা বলেন, সবগুলো সত্য। জন্মরহিত হয় না, তো কি হয় তাহলে? তো বলছেন অবিনাশ এবং সর্বভূতে হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগ মায়ার দ্বারা প্রকটিত হয়। প্রকটিত হওয়া মানে কি? প্রকটিত হওয়া মানে যেমন মনে করো সূর্য আকাশের উপরে দেখা যায়, আকাশে একটাই তো সূর্য, কিন্তু এক সূর্য প্রত্যেকের মাথায় আলো করে। মাথায় মধ্যে সূর্য, প্রত্যেকে মনে করে যে এই তো আমার ঘরে আমার দিয়ে সূর্য দেবতা প্রবেশ। আর একজন আমার সূর্য দেবতা করেছে। এক এক সূর্য ঘরে হচ্ছে সৃষ্টি একজন দেবতা। দেবতা হয়ে তিনি যদি প্রত্যেকের ঘরে ঘরে প্রবেশ করতে পারে, তাহলে স্বয়ং ভগবান তিনি পরম বিভু চৈতন্য হয়ে প্রত্যেক মানুষের অন্তরে কেন প্রবেশ করতে পারবে? তাই অবস্থান গ্রহণ করলেও প্রত্যেকটি মানুষের মাথার উপরে তিনি যেমন যে আশ্রয় প্রদান করেন, তার মাথার উপরে গিয়ে যেমন বাস করেন, প্রত্যেকের ঘরে ঘরে চলে যান, আনাচে কানাচে অলিতে গলিতে চলে যান, তেমনি ভাবে ভগবান তিনি তার নিজ ধাম সেখানে থাকলেও তিনি ওই সূর্য দেবতার মতোই নিজেকে বিভিন্ন জন্মে, বিভিন্ন রূপে, বিভিন্ন স্থানে নিজেকে প্রকাশ করতে পারে। এটা হচ্ছে ভগবানের বিশেষ শক্তিমত্তা, ঠিক আছে? আর এই শক্তিমত্তা প্রকাশ করবার জন্য ভগবান যার আশ্রয় গ্রহণ করেন তার নাম হচ্ছে যোগমায়া। যোগমায়ার দ্বারা ভগবান এইভাবে নিজেকে প্রকটিত করেন। এইবার যারা মূর্খ মানুষ, যারা গীতা পড়া অভ্যাস নেই, তাদেরকে আমরা মূর্খ বলবো। তো সেই সব মূর্খরা তো এগুলো বুঝবে না। তাদেরকে যতই বলা হোক না কেন, তারা এই তত্ত্বগুলো বুঝতে পারবে না, কারণ পড়েইনি গীতা, অধ্যয়ন করেনি। অধ্যয়ন না করলে এই তত্ত্বটা বুঝতে পারবে কি করে তারা? ভগবান যে প্রকটিত হয়, তার প্রকটিত হওয়ার ভাবনাটাই মানুষ বুঝতে পারবে না। এই হচ্ছে বিষয়। এবার শ্লোক, যে শ্লোকটা আমরা সবাই জানি, সেই শ্লোকটা বলেছে, এখন পড়ো এটা। ইয়াদা ইয়াদা হিমস্য, পড়ো একজন। রাধে 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 বাবা, রাধে পড়ছি বাবা। আমি। হম। কে পড়বে? পড়ো। না না, আমি আপনি পড়ছি। পড়ুন, আপনি পড়ুন। আচ্ছা, জয় রাধে। यदा यदा हि धर्मस्य
গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজমহম। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। তো ভগবান বলছেন যখন এই ধর্মের হানি হয়, অধর্ম বৃদ্ধি পায়, ধর্ম যখন নষ্ট হয়ে যায়, অধর্ম যখন বৃদ্ধি পেয়ে যায়, আর অধর্মস্য মানে কি, অধর্ম, অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ সাকার রূপে জনসম্মুখে প্রকট হয়। তখন আমাকে দেখতে পায় মানুষ। ভগবানের জন্ম নেই, কিন্তু ভগবান জন্মগ্রহণ করেন তার মায়া শক্তির আশ্রয়ে। আগেই পড়লাম না, প্রকৃতির অধীনে যোগ মায়ার দ্বারা তিনি প্রকটিত হয়। তো ভগবান এই তার সাকার রূপটা কখন দেখায় তিনি, তাকে আমরা সাকার, সাকার মানে তার নিজস্ব স্বরূপে আমরা কি করে দেখতে পাই। ভগবান নিরাকার রূপেও আছেন, আবার সাকার রূপেও আছেন। জ্ঞানীর কাছে তো তিনি নিরাকারই। দেখবে কোন কোন মানুষ ভগবানকে নিরাকার রূপে উপাসনা করে, ভগবানের রূপ নেই, এরকম রূপেও অনেকে আমাদের আমাদের বৈদিক ঋষিদের মধ্যে অনেকে রয়েছেন যারা ভগবান নিরাকার রূপে করেন। ভগবান নিরাকার, নিরাকার বলেও তাকে আখ্যা দেওয়া যেতে পারে। আবার তিনি সাকার, তোমার ভক্তি অনুসারে তুমি তাকে ভজন করবে। আর এই ভগবানের নিরাকার রূপের উপাসক হচ্ছে আবার মুসলিমরা। মুসলিমরা তো এরা আবার গোড়া টাইপের, ঠিক আছে। আমরা যেমন মানি ভগবান নিরাকার এবং সাকার দুটোই হতে পারে, কিন্তু মুসলিমরা এতটাই গোড়া, ওরা মনে করে ভগবান শুধু নিরাকার, ভগবান কোনোদিন সাকার হতেই পারে না। এরা হচ্ছে একদম পুরো গোড়া। তার মানে পরিপূর্ণ জ্ঞানটা যেহেতু হজরত মোহাম্মদ ওদেরকে দেয়নি, আংশিক জ্ঞান দিয়েছেন। বেদটা তো বিশাল সুবৃহৎ, সেই জন্য ভগবদ গীতা পূর্ণাঙ্গ জ্ঞান। এখানে ভগবান দুটো স্বরূপের কথাই বলেছেন, তিনি নিরাকারও হতে পারেন আবার সাকারও হতে পারেন। কিন্তু হজরত মোহাম্মদ কোরআন শরীফের মধ্যে এটাই বর্ণনা করেছেন যে ভগবান বা আল্লাহ তিনি নিরাকার, তার কোনো সাকার রূপ নেই। সেই জন্য ভগবানের সাকার রূপ হিন্দুরা যখন উপাসনা করে, যে মূর্তিগুলো ভাঙতে শুরু করে, সেখানে আবার সন্ত্রাসবাদকে ঢুকিয়ে দিয়েছেন। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবদ গীতা একেবারে পূর্ণাঙ্গ জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের এই যে 45 মিনিটের জ্ঞান, 40 মিনিটের জ্ঞান, এটা একেবারে পূর্ণাঙ্গ জ্ঞান ভগবান তার বক্তৃতার মধ্যে দিয়েছেন আমাদেরকে। তো ভগবান এখানে বলছেন আমি সাকার রূপে জনসম্মুখে প্রকট হই যখন অধর্ম বৃদ্ধি পায়। দেখবে যখনই অধর্ম বৃদ্ধি পাবে তখনই ভগবান আসবেন। এবং কলিযুগে অধর্ম এত পরিমাণ বৃদ্ধি পাবে, ভগবান কল্কি অবতার রূপে আসবেন, তাও তিনি বলে দিয়েছেন। বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে, সম্বলপুর গ্রামে, উড়িষ্যার মধ্যে ভগবান আবির্ভূত হবেন। সেটাও কল্কি অবতার রূপে, ঘোড়ার উপরে উঠে তিনি হাতে অসিপত্র নিয়ে সবাইকে নিধন করবেন। বাবার নামও বলে দিয়েছেন, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবেন ভগবান। তো ভগবানের আসার কারণ সেটাও তিনি বর্ণনা করে দেন। তোমরা আমরা আমরা মনে করো আন্দামান ট্যুরে যাব, তো আমরা তো অনেকদিন আগের থেকেই প্ল্যান করি, প্লেনের টিকিট কেটে রাখি। আমরা এই যে রামেশ্বরম যাব, আমরা এখন থেকে টিকিট কাটছি, তার মানে টিকিট কাটার শুরু করে দিয়েছি। আমরা রামেশ্বরম যাব, কন্যাকুমারী যাব ঘুরতে, ভগবান রামচন্দ্রের লীলাস্থলী দর্শনে যাব। তো আগে থেকে টিকিট না কাটলে আমরা যাবো কি করে? সেরকম ভগবান আগে থেকে টিকিট কেটে রেখেছেন, কোন বাড়িতে কবে তা বলে দিয়েছেন যে আমি অমুক দিনে অমুক বাড়িতে যাব। কল্কি অবতার রূপে তিনি আসবেন সেটাও তিনি বর্ণনা করে দিয়েছেন। তো এইরকম ভগবানের আসা যাওয়াটাও সাধু মহন্তরা জানতে পারে, কারণ তিনি কখনো না কখন সেগুলো বলে দেন। আর বলে দিলে সাধু মহন্ত যারা আছেন, ভগবানের অনুরাগী ভক্তগণ সেগুলো মনে করে রাখেন।
ব্যাসদেব তার ধ্যানলব্ধ জ্ঞানে ভগবানের আবির্ভাবের কথাও বর্ণনা করে দিয়েছে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, নম্বর শ্লোকে যে সূচনা করেছিলেন, 8 নম্বর শ্লোকে সেটাকে সম্পূর্ণ করেছেন, তার দিব্যতা। পরিত্রাণায় সাধুনাম। রাধে রাধে বাবা, আমি পড়ছি। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাংলা। সাধুদের রক্ষার জন্য, পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান বলছেন আমি সাধুদের রক্ষার জন্য আসি। আগের শ্লোকে বললেন অধর্ম বেড়ে গেলে আসি, পরের শ্লোকে বলছেন সাধুদের রক্ষার জন্য আসি। এবার সাধুদের তো বুকে বল বেড়ে গেল এই কথা শুনে, যে ভগবান আমাদেরকে স্মরণ করেছেন, তাই না? হাজার মানুষের মধ্যে হাজার হাজার প্রজাতির লোকজন আছে, তার মধ্যে যদি স্বয়ং আমি যার উপাসনা করি, সবাই যার উপাসনা করে, নরেন্দ্র মোদী মনে করো, সিম্পল উদাহরণ, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি আসলেন আমাদের চতুষ্পাটি ভিজিট করবার জন্য। ভিজিট করতে এসে গৌরাঙ্গ বিহারে দাঁড়িয়ে, এখন যদি গৌরাঙ্গ বিহারে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যদি বলেন যে আমি এখন তুলসী প্রিয়ার পাঠ শুনেছি, তার গীতার শ্লোক উচ্চারণ শুনেছি, খুব ভালো, তাহলে তুলসী প্রিয়ার কতটা আনন্দ হবে। আমরা এখানে মনে করো 20-30 জন আছি, তার মধ্যে একজনের নাম উল্লেখ করে বললো তুলসী প্রিয়া তোমার পাঠটা খুব সুন্দর, আমি শুনেছি মোবাইলে, তাহলে কতটা আনন্দ হবে। সরকার এসে বলছেন, প্রধানমন্ত্রী এসে বলছেন। সেরকম ভগবান শ্রীকৃষ্ণ, হাজার হাজার জীব আছে, কত বলছে, হাজার হাজার নয় তো লক্ষ লক্ষ জীব। আহ 84 লক্ষ প্রজাতির জীব আছে, তার মধ্যে ভগবান মানুষকে আইডেন্টিফাই করলেন, তার মধ্যে আবার ভগবান বলছেন সাধুদের রক্ষার জন্য আমি আসি। তাহলে যারা সাধু, তারা কপালে তিলক পড়ে আর মাথায় টিকি রাখে, তাহলে তাদের কতটা আনন্দের বিষয় যে আমাদের নাম উল্লেখ করেছে স্বয়ং সরকার, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার। তিনি বলছেন আমি ধর্ম সংস্থাপনের জন্য আসি, আর বলছে সাধুদের পরিত্রাণের জন্য আসি। আর একটা কাজে আসি, এবার অসুরদের বুক ফুলে যাবে বলে আমি অসুর, যারা অসুর আছে তাদের বিনাশ করবার জন্য আসি, দুষ্কৃতিকারী তাদেরকে ধ্বংস করবার জন্য আসি। দুষ্কৃতিকারী যারা, তাদেরকে ধ্বংস করবার জন্য ভগবান পৃথিবীতে আসে। অনেক সময় ভগবানের সৃষ্ট দেবতা এবং মানবরাও পারেন না। ভগবানের সৃষ্টি কারা? ভগবানের সৃষ্টি দেবতাগণ, ভগবানের সৃষ্টি গন্ধর্বগণ, ভগবানের সৃষ্ট মানুষ, ভগবানের সৃষ্ট। ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা কারা কারা করেন? মানুষরা করে, দেবতারা করে, গন্ধর্বগণ করেন, কিন্নরগণ করেন, যক্ষ রক্ষগণ করেন, সবাই ভগবানের উপাসনা করেন। তো এইগুলো সব আলাদা আলাদা প্রজাতি, ভগবান বিভিন্ন প্ল্যানেটে এনাদেরকে সৃষ্টি করে রেখেছেন। এই হচ্ছে বিষয়। যেমন মনে করো যারা মহাকাশ গবেষণা করে, তাদের বুদ্ধিবৃত্তি অনেকটা বেশি না? বা যারা ইউনিভার্সিটির প্রফেসর বা এমবিবিএস ডক্টর, যারা আছে তাদের বুদ্ধিবৃত্তি একটু বেশি। আবার যারা ফার্মার কোয়ালিটির আছে বা ডে লেবার টাইপের আছে, তাদের বুদ্ধিবৃত্তি অনেকটাই কম, তাদের জীবনযাত্রার মান অনেকটাই নিম্ন স্তরের। একই ভারতবর্ষে বাস করে কেউ মার্সেন্ডিজ গাড়িতে ঘুরছে, আবার একই ভারতবর্ষে বাস করে
কেউ হয়তোবা গরুর গাড়িতে ঘুরছে, গরুর গাড়িতে এখন নেই, রিক্সায় ঘুরছে বা সাইকেল চেপে ভ্রমণ করছে। যারা সাইকেল চেপে ভ্রমণ করছে তাদের একরকম জীবনযাত্রা, তাদের চেয়ে আরেকটু আয়েশপূর্ণ জীবনযাত্রা কাদের, যারা মার্সেন্ডিজ গাড়িতে ঘুরছে। একই ভারতবর্ষের মধ্যে থেকে এরকম। তেমনি ভাবে ভগবান এই সমগ্র পৃথিবীর মধ্যে দেবতাদেরকে বানিয়েছেন তারা ওই মার্সেন্ডিজ গাড়িতে ঘোরার মতো, আর আমরা যারা মনুষ্য লোকে আছি আমরা ওই সাইকেল চালিয়ে ঘোরার মতো। তার মানে আমাদের জীবনযাত্রার মান একটু অনুন্নত, তার মান আমাদের চেয়ে একটু উন্নত। আমাদের রাজধানী দিল্লি, আর দেবতাদের রাজধানী আছে কোথায় বলো? স্বর্গের রাজধানী কেউ বলতে পারবে? বলতে পারলেই পুরস্কার। স্বর্গের রাজধানীর নাম কি? বৈকুণ্ঠ। বলুন তো। বৈকুণ্ঠ বাবা। ওই হাত তুলছে না তো কেউ। বলছি বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ? কে বলেছে? নরপাহাড়ি। বৈকুণ্ঠ জিজু। বলেছো? হ্যাঁ। তোমার জন্য লাঠি বৈকুণ্ঠ। পুরস্কার আছে, লাঠি পুরস্কার। এবার যেদিন আসবে লাঠি নিয়ে আসবে একটা। লাঠি। স্বর্গের রাজধানীর নাম কি? আমাদের রাজধানী দিল্লি, স্বর্গের রাজধানীর নাম কি? অমরাবতী, অমরাবতী। চিন্ময় জগৎ, রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, অমরাবতী। আমার মিসেস স্বর্গের আমাকে রাজধানীর নাম অমরাবতী, একদম রাইট। তো তেমনি ভাবে আমরা যেমন আমাদের রাজধানী দিল্লিতে আমরা বাস করি, তেমনি অমরাবতী হচ্ছে স্বর্গের রাজধানী। সেখানে স্বর্গের রাজা থাকেন। স্বর্গের রাজার নাম ইন্দ্র, আমাদের রাজার নাম নরেন্দ্র মোদী। হুম। স্বর্গের রাজা নরেন্দ্র মোদীর চেয়ে বেশি দিন বাঁচবে, আর তার ঐশ্বর্য বেশি, সে দান ধন বেশি করতে পারে। আর আমাদের মোদী সরকারের ঐশ্বর্য কম, অল্প দান ধন করতে পারে। এখন বন্যা এসছে বৃন্দাবনে, অল্প অল্প দান চলছে। আশেপাশের কোনো রাষ্ট্র, কোনো রাজ্য যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নরেন্দ্র মোদী তার ক্যাপাসিটি অনুসারে দান করতে পারে। কিন্তু ইন্দ্রদেবের আবার ঐশ্বর্য বেশি, কারণ ইন্দ্র রাধে রাধে, তুলসী প্রিয়া দাসী। রাধে রাধে মাতাজি, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি তুমি এত সুন্দর সংস্কৃত উচ্চারণ কোথা থেকে শিখেছো? কোনো কোর্স করেছো কি? ও, আসলে আমি সংস্কৃত পড়েছি। আমাদের স্কুলে ছিল, তো আমি পড়েছি, সংস্কৃত সাবজেক্টটা ছিল। আমাদের দক্ষতা ছিল, কিন্তু তোমার উচ্চারণ খুব সুন্দর, বলতে পারো। ওই 2 বছর স্কুলে পড়ে তার থেকেই বলছো? বেশ তো, কথা বলতে পারছো না। আসলে কথা আমার বলো। স্কুলে বাংলা মোটেই ছিল না। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, আর থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ছিল। আচ্ছা গল্প আচ্ছা। শুকিয়ে গেছে, এমন ডিসকানেক্ট হয়ে দিয়ে গেছে, মানে তোমার গল্প শুকিয়ে গেল। আমার এখানে নেটের একটু প্রবলেম চলছে।
ওকে, তাহলে স্বর্গের রাজধানী কি? তাহলে স্বর্গের রাজধানী হচ্ছে অমরাবতী। অমরাবতী। এই হচ্ছে বিষয়। অমরাবতী এবং দিল্লির মধ্যে এগুলো হচ্ছে পার্থক্য। দেবতারা এবং মানবকুল ভগবানের ভগবানকে একই সঙ্গে উপাসনা করে। তার মধ্যে আবার কিছু কিছু মানুষ আছে যারা আবার দেবতাদের উপাসনা করে। তারা মনে করে দেবতারাই আসল। কিন্তু যতক্ষণ মানুষ ভগবদ গীতা বা বৈদিক জ্ঞানের আশ্রয়ে না আসবে, ততক্ষণ মানুষ বুঝতে পারবে না। এই যে কালকে বৃহস্পতি গেল, ভগবান শ্রীকৃষ্ণের পূজায় যত আড়ম্বর, তার চেয়ে বেশি আড়ম্বর এখন বিশ্বকর্মা পুজোয়। এরা মনে করে বিশ্বকর্মাই মনে হয় সব শক্তির অধীশ্বর, বিশ্বকর্মায় সব দিচ্ছে। বিশ্বকর্মা হচ্ছে আমাদের আমাদের মতোই, তিনিও ভগবানের উপাসক, আমিও ভগবানের উপাসক। বিশ্বকর্মার সঙ্গে আমার পার্থক্য কি? তা বিশ্বকর্মা একটু উন্নত জায়গায় থাকে, দেবতাদের আশ্রয়ে থাকে, তার মানে স্বর্গের স্বর্গের মধ্যে থাকে। আর আমি যেরকম, একজন মানুষ গ্রামে থাকে আর একজন মানুষ কলকাতা শহরে থাকে। কলকাতা শহরে যে থাকে তার একটু স্টাইল বেশি, টাকা পয়সা বেশি। তো বিশ্বকর্মার হচ্ছে এরকম। আমরা যারা গ্রামে থাকি আমাদের স্টাইল কম, টাকা পয়সা কম, কথাবার্তা কম জানিস। বিশ্বকর্মা স্বর্গে থাকে, সেই জন্য তার অর্থবিত্ত বেশি, কাজের দক্ষতা বেশি। আমাদের আমাদের এই কলকাতার ইঞ্জিনিয়াররা একটা বিল্ডিং বানাতে, একটা বড় একটা বিল্ডিং মনে করো বানাতে 3 বছর টাইম নেয়, আর বিশ্বকর্মা সেটা একদিনেই বানিয়ে দেয়। এটাই হচ্ছে বিশ্বকর্মার সঙ্গে আমাদের বিল্ডার্সদের পার্থক্য। ঠিক আছে? কিন্তু বিশ্বকর্মা সর্বেসর্বা নন নন। বিশ্বকর্মাও ভগবান শ্রীকৃষ্ণের উপাসক। এটাই তো লক্ষ লক্ষ মানুষ জানে না। এই যে কথাটা বললাম এখন, এটাই লক্ষ লক্ষ মানুষ, তাদের এই ধারণাটাই নেই। হম। তো ভগবান এরকম সব ধর্ম সংস্থাপন করবার জন্য যুগে যুগে আসেন, ধর্মকে জানানোর জন্য। এই যে এখন আস্তে আস্তে গীতা জ্ঞান নেই বলে আমরা যেমন ধর্মকে জানতে পারছি না, তো এরকম গীতার জ্ঞান হারিয়ে যাওয়ার কারণেই ভগবানকে আবার পুনরায় আসতে হয়। ভগবান পরের শ্লোকে দেখো, তার জন্মকর্মটা যে দিব্য সেটা বর্ণনা করেছেন। একজন পড়ো, জন্মকর্ম চ মে দিব্যম। বাবা বলবো? পড়ো বলবো। একজন। হম। জন্ম কর্ম চ দিব্যম এবং यो वेत्ति तत्ततः तदेहं पुनर्जन्म नैति माम् एति च अर्जुन। হে অর্জুন, উচ্চারণ হয়নি, আমার আবার পড়ো। উচ্চারণ জন্ম ঠিক হয়নি, কর্ম আবার পড়ো। জন্ম কর্ম চ দিব্যম এবং यो वेत्ति तत्ततः त्यक्त्वा देहं দিব্যমের पुनर्जन्म। পরে আবার এবং হবে কেন? তুলসী প্রিয়া পড়ো। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। বাংলা পড়ো এবার। হে অর্জুন, আমার জন্ম ও কর্ম দিব্য অর্থাৎ নির্মল ও অলৌকিক। এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত না তত্ত্ব না তত্ত্বত এর বাবা এটার তত্ত্বতঃ। উচ্চারণটা কি? তত্ত্বতঃ জানেন, তত্ত্বতঃ তিনি জানেন। তত্ত্বতঃ জানেন, তিনি দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি আমাকেই লাভ করেন। যে হে অর্জুন, আমার জন্ম কর্ম দিব্য অর্থাৎ নির্মল ও অলৌকিক।
ভগবান বলছেন আমার জন্মকর্ম কি, বলছে নির্মল অলৌকিক। অলৌকিক মানে কি? তার মানে লৌকিকতার বাইরে যা, অলৌকিক। এভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানেন, তত্ত্বগতভাবে যিনি জানেন, তিনি দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তাকে, তিনি আমাকেই লাভ করেন। ঠিক আছে? তো ভগবানকে যদি কেউ জানতে পারে একবার তত্ত্বত রূপে, তার মানে তত্ত্বগত ভাবে, এই যে আমরা পড়ছি এটা হচ্ছে তত্ত্বগত ভাবে, দার্শনিক ভাবে, প্রত্যক্ষ ভাবে আমরা অধ্যয়ন করছি, ভগবানকে জানার জন্য চেষ্টা করছি। যে এইভাবে যদি কেউ জানতে পারেন ভগবানকে, বলছে দেহ ত্যাগ করার পরে তিনি আমাকেই লাভ করেন, তাকে আর অন্য কিছু করতে হয় না। ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখ দিয়ে একথা বলেছেন। বলছে আমার জন্মকর্ম দুটোই দিব্য। দিব্য মানে কি? দিব্য মানে মানুষের মতো যা নয় তাই হচ্ছে দিব্য। মানুষের জন্মকর্ম যেমন প্রকৃতি জাত, স্বাভাবিকভাবে হয়। ভগবান, ভগবান ওই রকম নয়। ভগবান গাছের মধ্য থেকেও জন্মগ্রহণ করতে পারে, ভগবান পাথরের মধ্য থেকে জন্মগ্রহণ করতে পারে, বিল্ডিং এর মধ্য থেকে জন্মগ্রহণ করতে পারে, ভগবান মাছের পেট থেকে জন্মগ্রহণ করতে পারে মৎস্য অবতার রূপে, শূকরের পেট থেকে জন্মগ্রহণ করে বলছেন আমি বরাহ অবতার। এরকম ভগবান যে কোনো জায়গা থেকে জন্মগ্রহণ করতে পারে, আবির্ভূত হতে পারে। তো সেই জন্য বলছে আমার আমার যে জন্ম সেটাও যেমন দিব্য, আমি কি কাজ করি সেটাও তোমাদের মাথায় আসবে না, কারণ আমি যেটা পারি সেটা তো তোমরা পারবে না, তাই না? ভগবান যেটা পারে সেটা যদি মানুষ মনে করে তা পারবে? এই পৃথিবীর মানুষ দুটো বউকে সামলাতে পারে না, আর ভগবান 16,108টা বিয়ে করেছে। তাহলে এটা ভগবানের পক্ষেই সম্ভব। তা মানুষ যদি মনে করে আমি ষোলো 16টা বিয়ে করব, তো তার মাথা নষ্ট হয়ে যাবে। ভগবান 16,108টা বিয়ে করেছেন, আর তাদের জন্য 16,001টা রাজমহল বানিয়েছেন, আর এই রাজমহল বানানোর দায়িত্ব দিয়েছিলেন তিনি বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা 16,001টা রাজমহল বানিয়েছিলেন। আবার নিজের একটা দেহকে তিনি 16,108টা দেহে বিভক্ত করে প্রত্যেক রাজমহলের মধ্যেই তিনি থাকতেন। তো এটা ভগবানের দ্বারা সম্ভব। তুমি কি তোমার দেহকে ডিভাইডেড করতে পারবে? তাহলে একটা বউ নিয়ে সন্তুষ্ট হয় ভালো তখন। এই হচ্ছে ভগবানের জন্ম এবং কর্ম, সব হচ্ছে দিব্য। 10 নম্বর শ্লোক একজন পড়ো, নতুন কেউ পড়ো 10 নম্বর শ্লোক। মানিকলাল বাবা। হ্যাঁ বাবা। এটা পড়ুন। ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহবাহ জ্ঞান তপোষা পূতা মদ্ভাবম আগতা। বাংলা কি হবে? হে অর্জুন, আসক্তি ভয় এবং ক্রোধ রহিত অনন্যভাবে আমাতেই স্তুতযুক্ত আমার শরণাপ্রাপ্ত বহু পুরুষ জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপকে প্রাপ্ত হয়েছেন। হুম, এই যে যাদের আসক্তি ভয় এবং ক্রোধ সর্বতভাবে নষ্ট হয়েছে। আসক্তি ভয় এবং ক্রোধ, এই জগতের প্রতি আসক্তি ভয় এবং ক্রোধ, এগুলো যাদের নষ্ট হয়েছে, যারা আমার প্রেমে একাগ্র চিত্ত এবং আমার শরণাপন্ন, এইরূপ বহু ভক্ত জ্ঞান রূপ তপস্যার দ্বারা, এরকম বহু ভক্ত আছে যারা জ্ঞান রূপ তপস্যার দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপে স্থিতি লাভ করেছে। কারণ কি কি ত্যাগ করতে হবে ভগবানকে পেতে গেলে? ভয়, ক্রোধ আর আসক্তি, এইগুলো ত্যাগ করলে সেই ভক্ত ভগবানকে লাভ করতে পারে। ভয় ক্রোধ আসক্তি। ভগবানকে ভজন করবার জন্য, উপবাস করবার জন্য ভয় পাওয়া যাবে না। ভগবানকে যদি ভক্তি করতে চাও, এই তো জন্মাষ্টমীর উপবাস, তারপরের দিন উপবাস, একাদশীর উপবাস, বলে ভগবান কৃষ্ণের ভক্ত হতে গেলে কত উপবাস করতে হয়, এসব আমার দ্বারা সম্ভব নয়। তাহলে আর ভক্ত হবেই কি করে? ঠিক আছে? 11 নম্বর শ্লোকে দেখো, 11 নম্বর শ্লোকে একজন পড়ো। ইয়ে যথা মাম প্রপাদ্যান্তে। বিশাল শ্লোক। ভগবান এখানে শরণাগতির শ্লোক বলেছেন এটা।
একজন স্টাডি করো এটা। রাধে প্রপদ্যন্তে। রাধে বাবা, আমি পড়বো। হুম। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। मम वर्तमाननुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। বাবা বাংলা পড়বো। আহ, হে অর্জুন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবেই ভজনা করি, কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করেন। তো যে মানুষ আমাকে যেভাবে ভজনা করেন আমি তাকে সেইভাবে ভজনা করি। আর যে আমাকে যেমন ভালোবাসবে আমি তাকে তেমন ভালোবাসা দেবো। ঠিক আছে। আমার সঙ্গে কৃপণতা করলে আমিও কৃপণতা করব। এটাই ভগবান বোঝাতে চেয়েছে। ভগবান ভগবানের পূজা হচ্ছে, কারোর বাড়িতে ভগবানের একটা অনুষ্ঠান হচ্ছে, তা পূজারী ঠাকুর লিখে দিয়েছেন যে 5টা গামছা নিয়ে আসবে আর 7টা ধুতি নিয়ে আসবে। এই কথা শুনেই চক্ষু চড়ক গাছে উঠেছে। তা একজন জজমান তখন কি করছে, 5টা গামছা কিনতে গেছে দোকানে, আর নিজের বউ বলে দিয়েছে, "এই শোনো, ভগবানের গামছা যখন কিনবে আমার জন্য একটা নিয়ে আসবে।" তো তখন দোকানদারকে বলছে, "দোকানদার ভাই, আমার স্ত্রীর জন্য একটা গামছা লাগবে, একটা ভালো গামছা দেখাও।" বলছে, "এখানে 5 কোয়ালিটির গামছা আছে, কোনটা নেবে?" বলছে, "একটার দাম 500 টাকা, একটার দাম 200 টাকা, একটার দাম 100 টাকা।" তো তার মধ্যে থেকে বলছে, "এই 500 টাকার গামছাটাই দাও, এটা আমার স্ত্রীর জন্য।" এবার বলছে, "আর 5টা গামছা লাগবে, ভগবানের পুজো আমার বাড়িতে, সেই জন্য।" তো বলছে, "নাও, কোন গামছাটা নেবে?" বলছে, 100 টাকার কম কোনো গামছা থাকলে তাই দেখাও। বলছে, 100 টাকার কম গামছা? দেখতে দেখতে বলছে, তাহলে একেবারে হাফ গামছা, তার সে ছোট একটা গামছা হবে। দাম কত? বলে 50 টাকা। বলে, ওই 50 টাকার গামছাটা দাও, এটা ভগবানের জন্য। তো চেতনাটা হচ্ছে এরকম, ভগবানের জন্য যখন দেবো তখন 50 টাকা দামের গামছা, আর নিজের স্ত্রীর জন্য যখন দেবো তখন 500 টাকা দামের গামছা। তো ভগবানকে তুমি যেমন 50 টাকার গামছা দিয়ে ভগবানকে পুজো করবে, ভগবান তেমন তোমাকে 50 টাকার দক্ষিণা দিয়ে দেবেন, প্রেম প্রদান করবেন। আবার যখন তুমি তোমার মনকে উদার করবে যে আমার স্ত্রী যে কাপড় পরছে তার চেয়ে ভালো কাপড় আমাকে ভগবানকে পরানো উচিত, এই মনোভাব নিয়ে যখন তুমি ভগবানের জন্য বাজার করতে যাবে, তখন ভগবান তোমার এই উদারতার জন্য তোমার আবার দুহাত ভরে দেবেন, তোমাকে পূর্ণ করে দেবেন। এই জন্মে তুমি ধন সম্পদ লাভ করেছো, এই ধন সম্পদকে তুমি যদি ভগবানের সেবায় খরচ করতে কৃপণতা করো, পরের জন্মে ভগবান তোমাকে সম্পদহীন করে ভিখারি বানিয়ে দেবেন। আর এটাই হচ্ছে কর্মযোগ। ঠিক আছে। তোমাকে সম্পদহীন করে দেবেন, তোমাকে বস্ত্রহীন করে দেবেন। ভগবানের সেবায় সেই জন্য কৃপণতা করা যাবে না। বরঞ্চ দেখবে আমাদের মন্দিরের মধ্যে ভগবানকে আমরা যখন অভিষেক করাই বা আরতি করাই, খুব আড়ম্বরের সঙ্গে ভগবানের অভিষেক আরতি এগুলো করা হয়। সাধারণ অনেক মানুষজন বলে যে, "তোমরা এত টাকা ভগবানের পিছনে খরচ করো কেন? এর চেয়ে তো গরিব দুঃখীদের দিলে ভালো হয়।" এরকম আমাকে অনেকে প্রশ্ন করে। ওই গরিব দুঃখীদের যিনি দান করেন তিনি হচ্ছেন ভগবান, সেই জন্য ভগবানকে সবচেয়ে উন্নত বস্তু দিয়ে ভগবানের সেবা পূজা হবে। আমাদের মন্দিরের মধ্যে ভগবানের জন্য থালাটা সবচেয়ে দামি থালা ব্যবহার করা হয়। ভগবানের জন্য যে ড্রেস গুলো কেনা হয়, তৈরি করা হয়, সেটা সবচেয়ে দামি কাপড় দিয়ে ড্রেস গুলো তৈরি করা হয়। মনোভাবটা আমাদেরকে এইভাবে তৈরি করে নিতে হবে। ঠিক আছে। আর প্রতিদিন ভগবানের জন্য, দেখো মনে করো, আমি সাপোজ বলছি, রাতের বেলায় আমি তো হয়তো এক মুঠো মুড়ি খাই, না হলে একটা রুটি খাই, কিন্তু তাই বলে যদি আমি মন্দিরের মধ্যে বলে দিই যে ভগবানকে আজকে মুড়ি খাওয়াবে, শুকনো মুড়ি, তাহলে হবে? না, ভগবানের জন্য ভালো রান্না করে ভগবানকে খাওয়াতে হবে। আমি কি খেলাম সেটা আলাদা বিষয়, কিন্তু আমি যখন ভগবানের সেবা করব তখন সেটাকে সম্পূর্ণভাবে উন্নত মনোভাব নিয়ে
উন্নত বৃত্তি নিয়ে ভগবানকে সেবা দিতে হবে। আমি যখন দুপুরে ভগবানকে ভোগ লাগাচ্ছি, বাড়িতে তুমি যখন খাবে তুমি আলু সিদ্ধ দিয়ে খেতে পারো, একটা আলু সিদ্ধ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তুমি খেতে পারো, আলু সিদ্ধ কাঁচা লঙ্কা। কিন্তু যখন তুমি ভগবানকে ভোগ লাগাবে তখন একটা আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে ভগবানকে ভোগ লাগাবে না, তখন একটু ডাল, একটু শুক্তো সবজি। রাধে রাধে। ডিসকানেক্ট হয়ে গেল নাকি? রাধে রাধে। নেটের প্রবলেম হচ্ছে। রাধে রাধে। হ্যাঁ রাধে বাবা। রাধে। নেটের প্রবলেম। আমার এখানে না ডিসকানেক্ট। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, একটু বিলম্ব হচ্ছে, আপনাদেরকে বিড়ম্বনা। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার একটু। ঠিক আছে, আর দুটো শ্লোক আছে, আর দুটো শ্লোক আছে, সবাই দেখুন। ভাই এত প্রবলেম হচ্ছে, ক্লাস করানো অসম্ভব হয়ে যাচ্ছে। 12 নম্বর শ্লোক দেখো সবাই। 12 নম্বর শ্লোক একজন পড়ো। রাধে রাধে বাবা, আমি পড়বো। হ্যাঁ। হ্যাঁ পড়ো। काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः क्षिप्रमिह मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा। এই মনুষ্যলোকে কর্মফলাকাঙ্ক্ষাযুক্ত মানুষ দেবতাগণের পূজা করেন, কারণ কর্মজনিত সিদ্ধি তারা শীঘ্রই লাভ করেন। বলছে এই মনুষ্যলোকে কর্মফল আকাঙ্ক্ষা যুক্ত মানুষ, যাদের কর্মফলের আকাঙ্ক্ষা আছে তারা দেবতাদের পূজা করেন। ঠিক আছে, এক কথায় তাহলে দেবতাদের পূজা কারা করেন? যাদের কিছু পাওয়ার ইচ্ছা আছে তারাই দেবতাদের পূজা করেন। নেতা মন্ত্রীদের চরণে পুষ্প অর্পণ করেন কারা? যাদের বাড়ি দরকার,
ঘর দরকার, টাকা দরকার, তারা কি করেন? যারা বর্তমান সময়ে সমাজের নেতা মন্ত্রী আছে তাদের চরণে পুষ্প অর্পণ করেন। আর যাদের এসব কিছু দরকার নেই তারা ডাইরেক্ট ভগবানের চরণে পুষ্প অর্পণ করেন। কেউ আছে হিটলারের গুণগান গায়, কারণ হিটলারের রাজত্বে থাকলে হিটলারের গুণগান গাইতে হবে। আওরঙ্গজেবের রাজত্বে থাকলে আওরঙ্গজেবের গুণগান গাইতে হবে। আবার কেউ আছেন যে এরা সাধারণ মানুষ, এদের গুণগান কেন গাইবো? এদের কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই। আমার দেহের বিনাশ হয়ে যাবে কিন্তু আমার তো আত্মার বিনাশ হবে না। আত্মার কর্তব্য পরমাত্মার সেবা করা। আমি শুধু কৃষ্ণের গুণগান গাইব, এরকম আছে। তো সেই জন্য যাদের কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা আছে যে আমার এটা এটা চাই সেটা চাই, দুর্গাপুজো কেন করি? এই সামনে আসতে দুর্গাপুজো কেন করব? ধনম দেহি, যশম দেহি, পুত্রম দেহি, এইগুলো কামনা করে দুর্গাপুজো করা হয়। আর বলি যাদের কামনা নেই, বাসনা নেই, তারা কি করবে? যাদের কামনা নেই, বাসনা নেই, তারা তো শুধু ভগবানেরই পূজা করবে, ভগবানেরই উপাসনা করবে। এটাই হচ্ছে পার্থক্য। যাদের বিদ্যা দরকার তারা সরস্বতীর পূজা করে, ধনের দরকার তো লক্ষ্মীর পূজা করে। বলে আমার এসব কিছুর দরকার নেই, আমার তোমার চরণে অহৈতুকী ভক্তি দরকার, তুমি অনেক দিয়েছো প্রভু, আমার শুধু তোমাকেই দরকার। তখন তারা আর দেবদেবতার পূজা ছেড়ে দেবেন, শুধু কৃষ্ণ পূজাই করবেন, কৃষ্ণের চরণে আত্ম উৎসর্গ করবেন। ঠিক আছে? তো এখানে ভগবদ গীতা একেবারে সহজ সমাধান, কারা কি পূজা করবে দেওয়াই আছে। 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, পড়ো একজন, খুব সুন্দর আমি শ্লোক, বলবো বাবা, চতুর্বর্ণ। হ্যাঁ বলো আমি দেখি, বলবো বাবা। বলো। চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ তস্য কর্তারম অপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। বাংলা পড়ো। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবেন। হ্যাঁ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই 4টে বর্ণ ভগবান সৃষ্টি করেছে কর্মের বিভাগ অনুসারে, কর্ম বিভাগ অনুসারে। পরমেশ্বর ভগবান বলছেন যে আমি 4টে বর্ণ সৃষ্টি করলো, এগুলো আমাকে স্পর্শ করে না, অকর্তা বলে জানবে আমাকে। বলছে আমি এই 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 কর্তব্য কর্মের মধ্যে পড়ি না। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণও নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্যও নয়, শূদ্র নয়, এ আছে ঊর্ধ্বে। কারণ এগুলো তো তিনি আমাদের জন্য তৈরি করেছেন, বর্ণগুলো তৈরি করেছেন তিনি। তো এই ব্রাহ্মণের কাজ আলাদা দিয়েছেন, ক্ষত্রিয়ের কাজ আলাদা দিয়েছেন, বৈশ্যের কাজ আলাদা দিয়েছেন, শূদ্রের কাজ আলাদা দিয়েছেন। এখন এই পৃথিবীতে যার যেমন ভালো লাগে সে সেই রকম বৃত্তি গ্রহণ করে নিয়েছেন। যারা আর্মিতে জয়েন করেছেন তারা ক্ষত্রিয়ের কাজ করছেন, যারা বিদ্যা পাঠ করাচ্ছেন তারা ব্রাহ্মণ। এই যে আমরা শাস্ত্র অধ্যয়ন করাচ্ছি এগুলো ব্রাহ্মণোচিত গুণ। বেদ বিদ্যা যারা পাঠ করান, অধ্যয়ন করান, তারা হচ্ছে ব্রাহ্মণ। ক্ষত্রিয় তারা সোলজার। বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করেন, টাকা পয়সা ইনকাম করেন ব্যবসার বিনিময়ে, তারা তাদের বৈশ্য বলে। আর যারা এই 4 বর্ণের সেবা করেন, উৎপাদনমূলক কাজে যুক্ত থাকেন, তাদেরকে শূদ্র বলেন। ভগবান এই 4টি বর্ণকে সৃষ্টি করে দিয়েছে কর্ম বিভাগ অনুসারে। 14 নম্বর শ্লোক একজন পড়ো, 14 নম্বর শ্লোক। বলবো বাবা? হম হম, বলো। ন মং কর্মাণি লিম্পন্তি, ন মে কর্ম ফলে স্পৃহা, ইতি মং यो योऽपि জানতি কর্মার্থির্নাশা বধ্যতে। বাংলা পড়ো। বাংলা হম। কর্মফলে আমার স্পৃহা নেই, তাই কোনো কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। এইরূপে যিনি আমাকে তত্ত্বত জানেন তিনিও কর্মের দ্বারা আবদ্ধ হন না।
ভগবান ভগবানের কর্মের প্রতি কোনো আক্ষেপ নেই, তিনি কি কর্ম করতে হবে তা করতে হবে, এর প্রতি তার কোনো স্পৃহাও নেই। কারণ কর্ম ভগবানকে বন্ধন করতে পারে না, তার কর্মফলের এসব কোনো বিষয় তাকে বেঁধে রাখতে পারে না। এইভাবে বলছেন ভগবানকে যদি কেউ জানে যে ভগবান এই সকল কর্মের ঊর্ধ্বে, তার কোনো কর্তব্য কর্মের বন্ধনই নেই, এরা যদি কেউ জানতে পারে বলছে তাকে আর কর্মের দ্বারা বন্ধন হতে হয়নি। সেজন্য ভগবানকে এই কর্মহীন যে ভগবান কর্মের ঊর্ধ্বে, এগুলো জানতে গেলে ভাগবত মহাপুরাণ পড়তে হবে। গীতার পরে এবার আসবে ভাগবত মহাপুরাণ, ভাগবত মহাপুরাণে ভগবানের এইসব তত্ত্ব জানতে পারবো, তত্ত্ব রূপে জানতে পারবো, ঠিক আছে। তত্ত্ব জানতে গেলে ভাগবত মহাপুরাণের মাধ্যম দিয়ে তত্ত্ব জানতে হবে, ঠিক আছে। যে যদি কেউ জানতে পারে ভগবানের এই তত্ত্ব, তাহলে তাকে আর এই পৃথিবীতে কর্মের বন্ধনে আবদ্ধ হতে হয় না। তো জানতে গেলে এবার ভাগবত পড়া শুরু করতে হবে গীতার পরে। আসো তাহলে 15 নম্বর শ্লোক, এটা শেষ শ্লোক, কেউ পড়ো একজন। 14 পর্যন্ত তো। বাবা 1 থেকে 14 পর্যন্ত তো ভগবানের জন্ম কর্মের দিব্যতা। এটা পড়ো। আচ্ছা। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वै अपि मुमुक्षुभिः कुरु कर्म एव तस्मात् यम पूर्वोत्तरं कृतं। বাংলা পড়ো, আরেকবার বাংলা পড়ো। অনুবাদ। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। বলছে পূর্বতর কৃতম, পূর্বই পূর্বতারম কৃতম, যে পূর্বের মহাজনগণ তারা আমাকে জেনে কর্ম করেছেন, পূর্বাতন মুমুক্ষুগণ নিষ্কাম কর্ম করেছেন, সেই জন্য তুমি পূর্বসূরি গণের দ্বারা নিত্য আচারিত কর্ম দ্বারা পূর্বে যারা যেভাবে কর্ম করে গেছেন সেইভাবে কর্ম করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষা প্রদান করেছেন। তার মানে আমাদেরকে কিভাবে কর্ম করতে হবে তা অর্জুনকে বলে দিয়েছেন। অর্জুন শোনো, আমার পূর্বের মহাজনগণ যারা পূর্বে গত হয়েছেন তারা যেভাবে কর্ম করেছেন সেইভাবে কর্ম করো। এইভাবে কর্ম করলেই, তার পূর্ব মহাজনদের আচরিত কর্ম করলেই তুমি এই জগতে একমাত্র পরম কীর্তি লাভ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ 15 নম্বর শ্লোক পর্যন্ত এই শিক্ষা দিয়েছেন। পরবর্তী দিনে আমরা পরবর্তী শ্লোক শিক্ষা গ্রহণ করব। রাধে রাধে। সবাইকে ধন্যবাদ যারা যারা উপস্থিত আছেন। আমাদের অনলাইনে নেটের একটু প্রবলেম, তারপরেও আমরা চেষ্টা করেছি ক্লাসটাকে করবার জন্য। আর সবার কাছে নিবেদন, যারা যারা উপস্থিত আছেন আপনারা এই যে দেরি করে ক্লাসে আসেন, ঠিকঠাক মতো ইয়ে দেন না, তার মানে প্রশ্নপত্রগুলো অন্তত উত্তরগুলো জমা দেওয়া উচিত। এগুলো দিন কৃপাপূর্বক। আর কয়েকদিন আমাকে সহ্য করুন। আমি তো ভেবেছি বন্ধই করে দেবো, তো সবাই বলছে যে না বন্ধ করবেন না। তো সেই জন্য কৃপাপূর্বক আসুন ক্লাসগুলোতে, সবাই জয়েন করার চেষ্টা করুন যথা টাইমে। কারণ আমাকে অনেক কষ্ট করে জয়েন করতে হয় ক্লাসগুলোতে, ক্লাস দেওয়ার জন্য আমার প্রোগ্রামগুলো বন্ধ করতে হয়। তারপরে সারাদিন আমাকে আহ, আহ, চিন্তা করতে হয় যে কখন ক্লাস দেব। সারাদিনের ব্যস্ততা শেষ করে আবার তাড়াতাড়ি বসতে হয়। কিন্তু আমার পরিশ্রমটাকে একটুখানি মূল্যায়ন করুন। সবাইকে ধন্যবাদ এই কামনা করে আজকের ক্লাস এখানে বিশ্রাম। রাধে রাধে।